ও মা গো, এ কি সব বলে সে কাণ্ড গো। বলি আই মেয়ে, বলি আই হাড় বজ্জা তলুকুনে মেয়ে কথাকার, কোন সাহসে তুমি ঠাকুর ঘরে ফুলের সাজিতে হাত দিয়েছো? কোন সাহসে? দাও দাও শিগগিরি। সাহস তো তোমার মন্দ নয় গো, ছাড় চলেছে বড়, দেখাচ্ছি মজা। মেলেচ্ছ মেয়ে কোথাকার, ঠাকুর ঘরে ফুলের সাজিতে হাত দিয়েছে। বুঝলা দিদি, মা গো, হ্যাঁ এমনি এমনি হবে না। মেয়েকে উচিত শিক্ষা দিতে হবে। আমার চোখ রাঙাচ্ছে, এত কাণ্ড করো, শিক্ষা হলো না। এবার ভাঙবে তবু মটকাবে না, বুঝলে? শোনো, এবারে চাকর বাকররা ঠিক মতো কাজ করছে না, তো তাদের ভাবছি আমি ছাড়িয়ে দেবো, বুঝলে? তো তুমি যেটা করবে সেটা হলো আমার আর জামাইবাবুর জুতো চটিগুলো ভালো করে পরিষ্কার করবে, বুঝলে? মনে থাকবে তো? না, এখন টু শব্দটিও করব না। বিহারী বাবুর সামনে এখন অসহায় অবলা নারী সেজে থাকতে হবে। আহা ফুলু, বলি ওই শুধু চটি জুতো পরিষ্কার করলে হবে নাকি রে? বলি গুষ্টি খাড় কাটা কে কাজবে শুনি? এমন একখানা সমস্ত কাজের লোক থাকতো, আমরা কি ওই ধোপা বাড়িতে শুধু শুধু পয়সা খরচ করে কাপড় পাঠাতে যাব? কখনো নয়। শোনো মে, কাল সকাল সকাল উঠে না তুমি ওই গুষ্টির যত জামা কাপড় থাকবে সেগুলো সব কেচে ফেলবে, এ কথার যেন কোনো নড়চড় না হয় মাথায় রেখো। ছি 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 ছি, ছোট কাকিমা, ছি মামা বাবু, সব কি বলছেন আপনারা? মহিন্দা শুধু ওনাকে বৌঠালেখা যেতে বারণ করেছেন, তাই বলে এইসব কথা? উনি তো এবারে দাসীবাদী নন। ফুলু রে, এ পড়েছে রে সভ্যঘাটে কাটালি কলা আমাদের বেহারি রাজপুত্র। বলি বাবা বেহারি, তোমার কি খেয়ে দিয়ে কোনো নিজস্ব কাজকর্ম নেই গো? এইরকম একজন বেহায়া দুশ্চরিত্র মেয়ে মানুষের জন্য দেখছি তোমার দরদ একেবারে দিনকে দিন উপচে 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 পড়ছে। কি ব্যাপার বলো দেখি বাছা, কেন? কেন? ও, সে বুঝি তোমায় বেগুন পাতায় ভাত খাইয়ে দিয়েছে? বুঝতে পারছো? বলি ওদিকের দরজা এখন বন্ধ, ওদিকের, তাই এদিকের দরজা খুলে গেছে। এ মেয়ে মানুষ এখন হরিণ লুটের বাতাটা দিদি, যে যখন পাচ্ছে ইচ্ছে খুশি মতো খাওলা বেড়ে তুলে খেয়ে ফেলছে। চুপ করুন আপনারা, যত সব নোংরা মানসিকতা। বিনোদিনী দেবী, আপনি এক্ষুনি ঘরে যান, আমি এক্ষুনি মহিন্দার কাছে যাচ্ছি। আজ এর একটা বিহিত করেই ছাড়বো। আপনি কি আমার উপরে রাগ করেছেন? রাগ তোমার উপর? কি না না আশা, তুমি রাগ করার মতো কিছু করোনি তো শুধু শুধু রাগ করতে যাবো কেন? বরং তুমি তো। ও আচ্ছা, বুঝেছি। আপনি কাল বালিকে বোঝাতে গিয়ে বালির সাথে ঝগড়া করেছেন, আর বালিও তো নিশ্চয়ই আপনার মুখে মুখে তর্ক করেছে। তাই রাতের বেলা অমন রাগি রাগি মুখে একটাও কথা না বলে শুয়ে পড়লেন, তাই তো? তুমি এত সরল আশা, তোমাকে আমি আর কি বলবো? একদিকে আপনার প্রেমিকা আমি, আরেকদিকে আপনার স্ত্রী আশালতা। আপনি কোন নৌকায় পা দিয়ে চলতে চান সেটা আপনি নিজেই ঠিক করুন। এ কি অমন করে উঠে দাঁড়ালেন যে? কই কিছু কিছু না তো। কি করে একজনকে বেছে নেবো? কি করে আশালতার মতো সরল নিষ্পাপ একটা মেয়ের মনে কি করে আমি আঘাত দেব? কি করে আমি তাকে ত্যাগ করে বিনোদিনীকে আপন করে নেব? কিন্তু বিনোদিনী, সে যে কিছুতেই মানবে না। আর বিনোদিনীকেও যে আমি ছাড়তে পারছি না। বিনোদিনীর কাছে গেলেই যে আমি দুর্বল হয়ে পড়ছি। না না না, বিনোদিনীকে ছাড়া আমি বাঁচব না। কি হয়েছে আপনার? তখন থেকে কেমন যেন আনমনা হয়ে রয়েছেন। আমার কাছে কিছু লুকোচ্ছেন না তো? কিছু তো একটা হয়েছে, কিন্তু আপনি বলছেন না কেন?
আনবো না? কই কই না তো আশা, এই তো আমি তোমার সব কথা শুনছি। মহিন্দা, আরে বিহারি যে, এসো এসো, কি বলবে বলো। মহিন্দা, তোমার সাথে বিনোদিনীর ব্যাপারে কিছু কথা বলার ছিল। কি বলবে বলো। আমি এইমাত্র বৈঠকখানা থেকে এলাম। সেখানে ছোট কাকিমা আর মা বাবু ওনার ওপর খুব খারাপ ব্যবহার করছেন, যা ইচ্ছে তাই হুকুম চালাচ্ছেন, এমনকি একটা কাজের লোকের থেকেও খারাপ ব্যবহার করছেন ওনার সাথে। শোনো মেয়ে, কাল সকাল সকাল উঠে না তুমি ওই গোষ্ঠীর যত জামা কাপড় থাকবে সেগুলো সব কেচে ফেলবে, একথার যেন কোনো নড়চড় না হয় মাথায় রেখো। মহিন্দা, এটা কিন্তু উচিত নয়। ওনার অপরাধ কিন্তু একবারও প্রমাণ হয়নি এখনো। আর তুমি যদি ওনাকে অবিশ্বাস করো, ঘৃণা করো, অন্য কোনো জায়গায় পাঠিয়ে দাও, একটা শিক্ষিত মহিলাকে এভাবে অপমান করার কোনো মানে হয় না। কালকে যা হয়েছে, এরপর যদি আমি বিনোদিনীর দিকে ঝুঁকে কথা বলি তাহলে বিহারি সন্দেহ করতে পারে। তার চেয়ে নিজের বক্তব্যে স্থির থাকাই ভালো। দেখো বিহারি, উনি যা করেছেন তার জন্য তো ফল ওনাকে ভোগ করতেই হবে। তাছাড়া ওনার নিজের কর্মের জন্যই আজ মা, কাকিমা, এমনকি বাড়ির সবাই ওনার থেকে বিশ্বাস হারিয়েছেন। তাই এখন তো তাদেরকে আমি শুধু শুধু আর দোষ দিতে পারি না। কারণটা কি? ধুতুরের বীজগুলো, এর কি প্রমাণ আছে যে উনি ওইগুলো প্রধানকে দেওয়ার জন্য আঁচড়ে নিয়ে ঘুরছিলেন? বেহাই ঠাকুরপো তো ঠিক কথাই বলছেন। একজন শিক্ষিত মেয়ে মানুষ অন্যের বাড়িতে দাসী হয়ে থাকবে, এই যে মেনে নেওয়া যায়নি। তার চেয়ে বরং আপনি বালিকে অন্য কোথাও পাঠিয়ে দিন। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো, আমি গিয়ে একবার দেখছি কি করা যায়। বালি, কাল যা যা হয়েছে তার জন্যে আমি তোমার কাছে মাপ চাইছি। তুমি ওনাকে মাপ করে দাও বালি। তুমি তো জানো উনি রেগে গেলে ওনার মাথা ঠিক থাকে না। কাল সারাটা রাত আমি ছটপট করেছি বালি। সবাই তোমাকে বিনা দোষে অনেক গালমন্দ করেছে, আর আমি কিচ্ছুটি করতে পারলাম না। আসিস না, তুই আমার কাছে আসিস না বালি। তুই এ ঘর থেকে চলে যা। আমি তোকে হিংসে করি, তোকে বিষ খাইয়ে আমি মেরে ফেলতে চেয়েছি। তুই চলে যা বালি। মহেন্দ্রবাবু তোর স্বামী, তুই তোর স্বামীর কথা অমান্য করিস না বালি। লক্ষ্মী বালি, তুমি অমন করে বলো না। আমি তো জানি, আর কেউ জানুক না জানুক আমি জানি তোমার মনে কোনো পাপ ছিল না, আর তোমার মনে খুব আঘাতও লেগেছে। উনি আমার স্বামী আর তুমি আমার সই। তোমরা দুজনেই যে আমার কাছে বড্ড প্রিয় বালি। তোমাদের দুজনকেই যে আমি আঘাত দিতে পারিনি। আসলে কি বলতো বালি, ওই ধুত্রর বীজগুলো থেকে ওনার মাথা ঠিক ছিল না। ওই বীজগুলো দেখার পর থেকে যে আমার মনেও অস্থিরতা শুরু হয়েছিল। তুমি কেন এমনটা করলে বালি? কেন এই বিষগুলো নিজের আঁচলে বেঁধে রেখেছিলে? অমন কাজ কি তোমার শোভা দেয়? আমার জ্বালা তুই কি বুঝবি রে বালি? তোর একটা নিশ্চিন্ত আশ্রয় রয়েছে, ভবিষ্যৎ আছে, কিন্তু আমার কি আছে বলতে পারিস? মাঝে মাঝে মনে হয় কি চারিদিকটা কেমন যেন অন্ধকার হয়ে আসছে। আমার আর কোথাও ঠাঁই নেই। তখন এই বিষগুলোকে অনেক আপন মনে হয় ওগুলো খেয়ে আমি নিজের মনের জ্বালা মেটাই। বালি, এসব কথা বলো নি। এসব কথা তোমার মুখে সাজে নে। আমি যখন পথ চলতে পারতাম না তখন তো তুমিই আমায় পথ চলা শিখিয়েছিলে বালি, আর আজ তুমি এসব কথা বলছো? ছি বালি, তোমায় আমি
অনেক উঁচু আসনে বসিয়েছিলাম। তোমার মতো সাহস, তোমার মতো মনের জোর আর কটা মেয়ের থাকে বলো তো? বালি, আর কখনো এমন কথা বলুনি। বসাস না বালি, আমাকে উঁচু আসনে বসাস না। আমি তো রক্ত মাংসের মানুষ, আমার শরীরেও তো দুঃখ, কষ্ট, ভয় এই সবই আছে। আমি যে কত দুঃখে তোকে এই কথাগুলো বলছি তা কেবল আমি জানি রে বালি। দুঃখ করো নে বালি, মন ছোট করো নে। জীবনের পথ তো সবসময় মোলেম হয়নি। তুমি দেখবে একদিন না একদিন তোমার সব দুঃখ কষ্ট চলে যাবে। চলো বালি, আমার সাথে চলো। কোথায়? চলোই না, চলো। এইসব কাজ বিনোদিনী করবে? ওমা করবে কি বলে দেখ। বলি মেজদি, তুমি একটা এমন ভাব করছো না, মনে হচ্ছে যেন নবাব নন্দিনী এসেছেন। বলি মোহিনীর কি টাকা গাছে ফলে নাকি গো, যে শুধু শুধু লোক পুষবে? এখানে থাকলে খেতে খেতে হবে, এইটা নিয়ম। মেজগিন্নি 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 বলি, সংসারের জন্য তো আপনি সারা জীবন ধরে অনেক কিছু করলেন। বলি এই বয়সে এসে একটু পায়ের ওপর পা তুলে আরাম করতে কি সাত জাগে না? ধরুন না ধরুন না, একজন সমস্ত দাসী আপনার পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে, আপনার মুখ থেকে কথা খসছে না খসছে, দরকারি জিনিসটা হাতের কাছে চলে আসছে। এতে অসুবিধাটা কোথায়? অসুবিধা আছে? কি ব্যাপার কাকিমা, বাড়িতে কি নতুন কাজের লোক রাখা হয়েছে? সে ব্যাপারে তো আমার কাছে কোনো খবর নেই। আমি কিছু বলিনি মহিন, এরা বলছিল। থাক, আমি সব জানি। আচ্ছা মা বাবু, ছোট কাকিমা, এক্ষুনি যে আপনারা কাজের ফিরিস্তিগুলো দিচ্ছিলেন সেগুলো করার জন্য তো বাড়িতে কাজের লোক আছে। না, আমি তো অন্তত তাই জানতাম। আর যদি তাতেও না হয় তাহলে আমাকে বললেই পারতেন, মানে আমি আরো দুজন কাজের লোক রেখে দিতাম। তাই বলে তো শুধু শুধু বাড়ির শিক্ষিত একজন মহিলাকে দাসীবাদী বানানোর কোনো দরকার নেই, তাই না? তা আমি বলি কি, একটা কাজ করুন, আজকের পর থেকে কাজের লোকেরা কাজ করুন, আর বাড়ির লোকেরা বাড়ির লোকের মতোই থাকুক। কেমন? বলছিলাম কি বাবা মঈন, তোমার তো খুব দয়ালু মন, খুব দয়ার শরীর তোমার, সেই জন্য এত কিছুর পরেও ওই মেয়েকে তুমি ঘাট ধরে বিদায় করে দাওনি। কিন্তু বাচ্চা, তুমি তো জানো এ মেয়ে একবারে শক্তের ভক্ত, নরমের জম। একটুখানি লাই দিয়েছো কি ঢিলে দিয়েছো, সে মেয়ে একেবারে টুপ করে মাথার উপরে চড়ে বসবে। সেই জন্য আর কি আমি আর ফুলু দুজনে মিলে ঠিক করছিলাম যে এরকম করলে কেমন আর কি ফুলু। হ্যাঁ, সেই আর কি, মানে কি বলো দেখি বাচ্চা, মেয়ে হয়ে জন্মেছে তো, সংসারে কত রকমের কাজ করতে হয়, তাই ভাবছিলাম যে এগুলো যদি সে করে আর কি, মানে। না থাক, তার কোনো প্রয়োজন হবে না। ছোট কাকিমা, আপনি ওনাকে নিয়ে ভাবা বন্ধ করে দিন, সেটার কোনো দরকার নেই। কেন বলছি কি, আমি মায়ের ছেলে, আর মাই বিনোদিনীকে এই বাড়িতে আশ্রয় দিয়েছে, তাই না? মানে কি, মানে এই হলো যে বিনোদিনী এই বাড়ির অতিথি, আর অতিথির যাতে কোনো রকমের অসম্মান না হয় সেটা দেখার দায়িত্ব আমার। তাই আপনাকে এ ব্যাপার নিয়ে না ভাবলেও চলবে। উনি যেমন আছেন তেমনই থাকুন। হ্যাঁ, ওনার যদি কোনো কাজ করতে ইচ্ছা করে তাহলে নিশ্চয়ই করবেন, কিন্তু ওনার উপরে হুকুমটা করা যাবে না। না ভাবো, এরকম একটা ঘোরতর অন্যায় সে আবার করে ফেললো, তখনও কি আমরা মুখ বুঝে সহ্য করবো? কি দিদি? তাই তো। না না না, মুখ বুঝে সহ্য করবেন না, কিন্তু আবার আপনারা শাসনও করবেন না। আমি আছি তো। উনি যদি ভবিষ্যতে আবার কোনো অন্যায় করেন তাহলে আমি না হয় বুঝে দেখব, আপনারা নন। কেমন? বৌমা, তোমার এনে মইন বারণ করেছিল, তারপরেও আচ্ছা তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই গো? মা, আপনার সাথে
আপনার সাথে আমার কটা কথা ছিল। বেশ, আমার ঘরে চলো, সকলের সামনে আলোচনা করার কি দরকার? মা, আপনি একদিন যাকে নিজের মেয়ে বলে মেনে নিয়েছিলেন, যাকে আদর করে একদিন আপনি কাছে টেনে নিয়েছিলেন, তার থেকে আজ মুখ ফিরিয়ে নিতে আপনার কষ্ট হচ্ছে না? আমাকে একবারটি সত্যি করে বলুন তো মা। মেয়ে ওই যদি মাকে মর্যাদা দিতে না পারে, পেছন থেকে ছুরি মারে, তাহলে? মা, ক্ষতস্থান বারবার নাড়াঘাটা করলে যে সেটা শুকোতে আরো দেরি হয়। কিন্তু বৌমা, ওইসব ধূত্রের বীজগুলো, কোন সুস্থ মানুষ এইসব বীজ নিয়ে ঘুরে বেড়ায়? মা, মানুষের মনে কখন কি দোলাচল হয় সেটাকে আমরা বাইরে থেকে দেখলে বুঝতে পারি। বালি যদি সত্যিই আমার কোনো ক্ষতি করত, তাহলে উনি জানা সত্ত্বেও সেই ধূত্রের বীজগুলো নিচের আঁচলে বেঁধে রাখতো না। বালি কদিন আমার জন্য এত ভালো ভালো রান্না আমার মুখের সামনে এনে ধরেছে, সেটা সেটা এ বাড়ির কারো চোখে পড়লো না। আর আজ সেই ধূত্রের বীজগুলো দেখা মাত্র সবার ধারণা হয়ে গেল বালি আমার ক্ষতি করতে চেয়েছে। কিন্তু কেন মা? কেন শুধু খারাপটাই আমাদের আগে মনে আসে? আপনি তো মা, আপনার কাছে তো সব সন্তানই সমান। সন্তানের দিক থেকে কি মা কখনো মুখ ফিরিয়ে রাখতে পারে? আমি যদি সব ভুলে গিয়ে আমার বালিকে কাছে টেনে নিতে পারি, তাহলে তাহলে আপনি কেন পারবেন না মা? ধন্য তুই মা, ধন্য তো শিখ। এরকম সোনার মন যেন প্রত্যেক মায়ের সন্তানের হয় রে। আমি অনেক অপরাধ করেছি মা। থাক মা, থাক। আমাকে তুমি ক্ষমা করে দিও, পুরনো ঘটনা সব ভুলে যেও মা। বেঁচে থাক মা, সুখে থাক। এবার কি করবে কিছু ভেবেছো? আগে ভাগে ভেবে লাভ কি? যখন যেমন দরকার তখন ঠিক তেমন করব। কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে তো একটা লক্ষ্য থাকে। তা তোমার লক্ষ্যটা কি? আগে যা ছিল এখনো ঠিক তাই। সেই বিহারী বাবু তো, যে আশালতার প্রেমে পাগল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই বিহারী বাবু। আমি আমার সর্বস্ব ওনাকে সঁপে দিতে রাজি আছি। আমি যে কোনো মূল্যে বিহারী বাবুকেই চাই। আশালতা তো মহেন্দ্র বাবু আছে, বিহারী বাবু কেবলমাত্র আমার, শুধুই আমার। বেশ তো, এ তো ভালো কথা। তা তুমি মহেন্দ্র বাবুর সাথে নষ্টামিটা শুরু করলে কেন? তুমি জানো না আমি কেন করছি? আমার মাথার উপর একটা ছাদ চাই, আর বিহারী বাবুর সান্নিধ্য চাই। তা বলে নিজের গায়ে কালি মাখবে? তুমি নিজেকে নষ্ট করবে? নষ্ট? আমাকে নষ্ট করার ক্ষমতা ওই মহেন্দ্র মুখুজ্জের আছে নাকি? মহেন্দ্র মুখুজ্জে যা চায় তা কোনোদিনও পাবে না। শুধুমাত্র বিনোদিনী নামে আলিয়ার পেছনে ছুটেই মরবে। বিনোদিনী কেবলমাত্র বিহারী বাবু, শুধু বিহারী বাবু। বিনোদিনী দেবী, আমি মহিন্দের সাথে কথা বলেছি। আপনি নিজেকে ব্রাত্য ভাববেন না, নিজেকে অচ্ছুত বা অপাংক্তেয় করে রাখবেন না। আজকে থেকে আপনাকে কেউ অসম্মান করবে না, কেউ আপনার উপর অবিচার করবে না। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব বিহারী বাবু। আমি আপনার সাথে অনেক দুর্ব্যবহার করেছি, আমি খুব লজ্জিত বিহারী বাবু। আপনার কাছে আমি ক্ষমা চাইছি। ছি ছি, কি করছেন আপনি? আমি আপনার জন্য কিছুই করিনি। একজন মানুষ তার ন্যায্য সম্মানটুকু পাবে, শুধু সেই চেষ্টাই করেছি। তাই বা কে করে বিহারী বাবু?
এর প্রতিদানে আমিও আপনার জন্য কিছু করতে চাই। না না, আমার জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না। বৌঠানের এখন শরীর ঠিক নেই, তার এখন সাবধানে থাকা দরকার। আপাতত আপনি বৌঠানের দায়িত্বটুকু নিন, তাহলেই হবে। বেশ তো, তাহলে আজ থেকে আপনার বৌঠানের ভার আমার ওপর। কিন্তু বিহারী বাবু, আমার ভার আপনি কার ওপর দিলেন? আমি জানি বিহারী বাবু, আজ থেকে আমার ভার আপনি নিজের ঘাড়ে তুলে নিয়েছেন।